পর্যটক প্রিয় ঝিলমিলবাসী, আমরা আপনাদেরকে আজকে আরও একটি ব্যতিক্রমী নিউজ দেখাবো, যেটি ঝিলমিলে তৈরি হচ্ছে সরকারি কবরস্থান। এই বিষয়টি আসলে আমরা জানতাম না, অনেক ব্লগ করেছি কিন্তু এই বিষয়টি আমরা জানতাম না। আমরা দেখেছি যে এখানে ঝিলমিল যে পাসপোর্ট অফিস রয়েছে, সেই পাসপোর্ট অফিসের পাশে যে জাবালে নূর টাওয়ার, যেই ব্র্যাকেট এবং হচ্ছে একটি দেয়াল রয়েছে, সেই দেয়ালের পিছনেই হচ্ছে ঝিলমিল যেই কবরস্থান, সরকারি কবরস্থান, সেই কবরস্থানটি তৈরি হচ্ছে। এখানে প্রায় 5,000 মানুষের হচ্ছে কবর দেওয়া যাবে। এটি সরকারিভাবে তৈরি হচ্ছে কবরস্থানটি, এবং কবরস্থানের ভিতরে যাতায়াতের জন্য নিচের থেকে হচ্ছে খোদাই করে আমরা দেখেছি যে এইখানে কবরের জন্য হচ্ছে যে পানির নালা রয়েছে, সেই নালা তৈরি করা হচ্ছে এবং এখানে ওয়াটার পাম্প স্থাপন করা হয়েছে। পাশে ছোট্ট একটি মসজিদ থাকবে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, এবং পাশে জাবালে নূর টাওয়ারের যেই ভবন, তাদের যে দেয়াল রয়েছে সেই দেয়ালটি দেখা যাচ্ছে। তার মধ্যেই এইখানে ঝিলমিল যে কবরস্থান, সেই কবরস্থানটি তৈরি হচ্ছে। এই কবরস্থানের পিছনে আসলে একটি মন্দির রয়েছে, সেটি হিন্দুদের মন্দির। সেই মন্দিরটি আমরা দেখেছি, বাট এই কবরস্থানটিতে আপনারা দেখতে পাচ্ছেন যেই সারি সারিভাবে যেই কবরস্থানের কাজ করা হচ্ছে, কবরস্থানের ভিতরে যে কাজগুলো করতেছে এবং গেট তৈরি করা হচ্ছে, সেইটি আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে যেই পানির জন্য পানির পাম্প এবং এইখানে গোসল করানোর জন্য যে সকল বিষয়গুলো দরকার মানুষের গোসল করানোর জন্য, সেগুলো তৈরি করা হচ্ছে। এবং খুব দ্রুত হয়তো এটি ডিসেম্বরের মধ্যে পরিপূর্ণভাবে এই কবরস্থানটি তৈরি করা হবে। আমরা যেই মসজিদের ভিডিওটি দেখিয়েছিলাম, সেই মসজিদের সাথেই এই প্রকল্পটি অবস্থিত এবং এই প্রকল্পটির কার্যক্রম চলবে। আমরা পাশে দেখেছি যে অনেক গভীর নিচ থেকে হচ্ছে এটি কাজ তৈরি করে হচ্ছে কবরগুলো, যেই কবরস্থান, সেই কবরস্থানের কার্যক্রম শুরু করেছে। তো এটির জন্য ঝিলমিল যেই আবাসিক যে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কর্তৃপক্ষ যারা রয়েছেন, ঝিলমিল চেয়ারম্যান যিনি রয়েছেন, রাজুকের চেয়ারম্যান, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি হয়তো 5ই আগস্টের পরে এখানে এসে যে মডেল মসজিদের কার্যক্রম শুরু করেছেন, তারপরেই হয়তো এই কবরস্থানের বিষয়টিও তিনি মাথায় নিয়েছেন এবং কবরস্থানটি তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছেন। দেখতে পাচ্ছেন কবরস্থানের অনেকগুলো আইল্যান্ড তৈরি করেছে এবং ফাঁকা ফাঁকা করে এবং স্তরে স্তরে কবরস্থানের যেই কাজগুলো হবে সেইগুলো আমরা দেখাচ্ছি। এবং অনেক নিচ থেকে যাতে নালা তৈরি করা হচ্ছে, সুয়ারেজ তৈরি করা হচ্ছে, যাতে কবরের মধ্যে যে পানিগুলো সেগুলো যাতে না হয় এবং পানি যাতে হচ্ছে জমে না থাকে। এটি একটি আধুনিক কবরস্থান, যেই কবরস্থানগুলো অন্যান্য কবরস্থানের মতো নয়। যেটি আমরা দেখেছিলাম ধানমন্ডি হচ্ছে বনানী কবরস্থান, সেখানে বুদ্ধিজীবী কবরস্থানের মতো এটিকেও সুন্দরভাবে একটি কবরস্থান তৈরি করতেছেন। তো যারা ঝিলমিল আবাসিকে ফ্ল্যাট নিয়েছেন, তারা ভবন তৈরি করবেন এবং তাদের জন্য এখানে মৃতদের দাফন করার জন্য স্থায়ীভাবে সরকারিভাবে এই ঝিলমিল কবরস্থান তৈরি করা হচ্ছে। যে সকল মানুষ কাজ করছেন সকলকে ধন্যবাদ, এবং যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। ঝিলমিল আবাসিক প্রকল্প অতি দ্রুত বাস্তবায়ন হোক এবং এখানের মানুষ অতি দ্রুত ফ্ল্যাট তৈরি করে এখানে থাকার ব্যবস্থা করুক, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।